বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 6 অধ্যায়ের তোমরা দেখতে পাচ্ছ, আজকে আলোচনা করব যে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী কোনগুলো এবং এগুলো কাকে বলে, এগুলো বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। এগুলোর বৈশিষ্ট্য এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে তাদেরকে সুযোগ করে দাও। তো দেখো, যে শুরু করা যে মেরুদণ্ডী প্রাণী, যে পৃথিবীতে যত প্রাণী আছে তাদের ভেতর রয়েছে নানা বৈচিত্র্য। যেমন তোমার পোষা প্রাণী বিড়ালটির একটি শক্ত শির দ্বারা বা মেরুদণ্ড রয়েছে। তোমারও পিঠের মাঝ বরাবর একটা মেরুদণ্ড রয়েছে যা তোমাকে সোজা হয়ে চলতে সাহায্য করে। আবার অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই, যেমন কেঁচো। নিশ্চয়ই দেখে থাকবে যে কেঁচো কিভাবে বুকে ভর দিয়ে চলে। কাজে সব প্রাণীকে প্রথমে আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করতে পারি। মেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে সেসব, যে আবার অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই, যেমন কেঁচো। নিশ্চয়ই দেখে থাকবে যে কেঁচো কীভাবে বুকে ভর দিয়ে চলে। কাজে সব প্রাণীকে প্রথমে আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী এই দুই ভাগে ভাগ করতে পারি। মেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে সেসব প্রাণী যাদের শরীরে ছোট ছোট খণ্ডে বিভক্ত একটি মেরুদণ্ড থাকে। মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়, জলে স্থলে থাকা এমনকি সমুদ্রের বৃহত্তম প্রাণীরাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এখন আলোচনা করব যে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীভাগ। এটি জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো দেখো, যে মেরুদণ্ডী প্রাণী হলো মেরুরজ্জু বা ইংরেজিতে বলে নার্ভ কর্ড যুক্ত প্রাণী। এটি তাদের পিঠ বরাবর নিচের দিকে নেমে আসে। এসব প্রাণী মূলত কর্ডাটা নামে পরিচিত। মেরুরজ্জুর রক্ষা করে। মেরুদণ্ডী প্রাণীদের সুরক্ষা এবং চলাচলের জন্য শরীরের ভেতর অন্তঃকঙ্কাল থাকে। এই অন্তঃকঙ্কাল হাড় ও তরণাস্থি দিয়ে তৈরি। তরণাস্থি হলো নরম হাড়ের মতো যে উপাদান যা প্রাণীর সাথে বৃদ্ধি পায়। এটা হচ্ছে প্রাণীর সাথে এক প্রকার নরম, সেটি হচ্ছে প্রাণীর সাথে বৃদ্ধি পায়। যেমন মেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে সরীসৃপ, যে মেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে, যেমন সরীসৃপ, উভচর, পাখি, স্তন্যপ্রায়ী প্রাণী। বিভিন্ন ধরনের মাছ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীগুলোকে পরিপূর্ণ করে। যেমন দেখো, যেখানে হচ্ছে চোয়ালবিহীন মাছ, যা প্রায় 70টি মাছের প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে যাদের চোয়াল নেই। এদের মাঝে হ্যাগফিশ ও ল্যাম্প্রে অন্যতম। ফুলকাযুক্ত এসব মাছের কঙ্কাল অত্যন্ত নমনীয় হয়ে থাকে। এরপর হচ্ছে অস্থিযুক্ত মাছ, যেখানে দেখতে পাচ্ছ অস্থিযুক্ত মাছ কোনগুলো, যে প্রায় 20,000 প্রজাতির মাছ আছে যাদের সুগঠিত কঙ্কাল থাকে, যার গঠন অস্থির মতো। শক্ত অস্থিবিশিষ্ট কঙ্কালে এসব মাছ শ্বসনের জন্য ফুলকা ব্যবহার করে। এই শ্রেণীর উল্লেখযোগ্য উদাহরণ হলো রুই, ইলিশ ইত্যাদি। এরপর হচ্ছে দেখো, যে তরুণাস্থিযুক্ত মাছ, যেগুলো যা কোমল তরুণাস্থি নিয়ে স্টিংরে, করাত মাছ ও নানা জাতের হাঙ্গরের কঙ্কাল গঠিত হয়। এদেরও শ্বসনের জন্য সুগঠিত ফুলকা থাকে। তরুণাস্থিযুক্ত মাছের প্রায় 750টি প্রজাতি রয়েছে। দেখো, যে তরুণাস্থিযুক্ত মাছ কোনগুলো। তারপর দেখো, যে উভচর প্রাণী কোনগুলো। যে উভচর প্রাণী যদি ব্যাখ্যা করতে চাই, মানে হচ্ছে যেখানে উভয় জায়গায়, স্থলে এবং পানিতে উভয় জায়গায় বাস করে, তাদেরকে উভচর প্রাণী বলে। দেখো, জল ও স্থল উভয় পরিবেশে বসবাস করার জন্য উভচর প্রাণীদের বিশেষ দেহ গঠন থাকে। তরুণ বয়সে এরা পানিতে থাকার সময় ফুলকা দিয়ে শ্বসনঘাত চালালেও পরিণত বয়সে স্থলে বাস করার সময় ফুসফুস দিয়ে চালায়। এসব প্রাণীর শক্ত চোয়াল, মসৃণ ত্বক, অস্থিযুক্ত কঙ্কাল থাকে। প্রায় 4700 প্রজাতির উভচর প্রাণীর মধ্যে ব্যাঙ, স্যালামেন্ডার বহুল পরিচিত। তারপর সরীসৃপ প্রাণী। যে সরীসৃপ প্রাণী কোনগুলো, তোমরা দেখো, যে সরীসৃপের প্রধান বৈশিষ্ট্য হলো এরা বুকে ভর দিয়ে চলাফেরা করে। টিকটিকি, গিরগিটি, কুমির, কচ্ছপ, সাপ সহ প্রায় 8,000 প্রজাতির সরীসৃপ পাওয়া যায়। কিছু সরীসৃপ জলে বাস করে, আবারও কিছু স্থলে বাস করে। এদের সুগঠিত ফুসফুস থাকে, আঁশযুক্ত ত্বকের আবরণে শক্ত অস্থিযুক্ত কঙ্কাল থাকে। তারপর দেখা যায় রয়েছে পাখি, যে পাখি রয়েছে প্রায় 9,700 প্রজাতির পাখি পাওয়া গিয়েছে। পালকযুক্ত ডানার সাহায্যে অধিকাংশ পাখি উঠতে পারে।
ব্যতিক্রম উট পাখি। ফাঁপা অস্থিযুক্ত কঙ্কালের জন্য পাখিরা বেশ হালকা হয়। পাখিদের ফুসফুস থাকে, পাখিদের কিন্তু ফুসফুস থাকে। আমাদের অতি পরিচিত পাখিদের মধ্যে যেমন উল্লেখযোগ্য হলো কাক, চড়ুই, কবুতর, দোয়েল, ঈগল প্রভৃতি। এরপর দেখো যে স্তন্যপায়ী প্রাণী, যে বিশেষ করে যেমন দেখো যে মানুষ, কুকুর, বিড়াল, হাতি, ঘোড়া, বাঘ, ভালুক, জলহস্তী সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে, কিন্তু তিমি স্তন্যপায়ী হয়েও সমুদ্রে থাকে। স্তন্যপায়ীরা শিশুকালে মায়ের দুধ পান করে। এরা সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যের হয়ে থাকে। কিছু স্তন্যপায়ী প্রাণী হলো 4 পা বিশিষ্ট, যেমন গরু, ছাগল, বিড়াল, কুকুর ইত্যাদি। কিছু 2 পা বিশিষ্ট, যেমন মানুষ। স্তন্যপায়ী প্রাণীর দেহ লোমশ হয়। অস্থিযুক্ত কঙ্কাল এদের দেহ গঠন করে এবং সুগঠিত চোয়ালের জন্য এরা নানা ধরনের খাবার খেতে পারে। এ পর্যন্ত প্রায় 47টি স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি শনাক্ত হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তী তবু আবারও বলছি, যারা ভিডিওটি টেনে দেখছো তোমরা ভিডিওটি টেনে না দেখে পুরোপুরি ভিডিওটি দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। এরপর দেখো যেটি রয়েছে অমেরুদণ্ডী প্রাণী। তো অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো জানতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। অমেরুদণ্ডী প্রাণীর বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করো পরবর্তী ভিডিওতে। তোমরা আমাদের সাথে থাকো। ধন্যবাদ তোমাদেরকে।